ঘুমাচ্ছিলাম, এমন মুহূর্তে বউ কাছে এসে বলল, জান চলো না আজ ঘুরতে যাই। সরি সোনা, আমার কাছে টাকা নেই। বেতন পাই, তোমাকে নিয়ে ঘুরতে যাব বিদেশে। আমি বিদেশে যাইতে চাই না, আমাকে নিয়ে রংপুর শহরটা ঘুরলেই হবে। টাকা নেই। তোর কাছে টাকা কবে থাকে ফকিন্নি? হ্যাঁ, বিয়ের আগে বলছিলি জান বিয়ের পর তোমার সব ইচ্ছে পূরণ করব। এখন টাকা থাকে, ওটা থাকে না। রাগ করো না লক্ষ্মী সোনা আমার, কথা দিচ্ছি সামনের মাসে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমাকে এই মুহূর্তে ঘুরতে নিয়ে যেতে হবে, না হলে বাপের বাড়ি চলে যাব। রবি, বিশ্বাস করো, সত্যি আমার কাছে টাকা নেই। যদি টাকা থাকতো তোমাকে নিয়ে ঘুরতে যেতাম। টাকা লাগবে না, চলো। পাগলি, টাকা না থাকলে কিভাবে ঘুরবে? হ্যাঁ, সেই চিন্তা তোমাকে করতে হবে না, যত টাকা লাগে আমি দিব। মানে? আমার কাছে 2000 টাকা আছে, ওই টাকা হলেই দুজনে সুন্দরভাবে ঘুরতে পারবো। তুমি টাকা কোথায় পেলে? কোথায় আবার পাবো? তোমার মানি ব্যাগ থেকে প্রতিদিন 10-20 টাকা করে সরিয়েছি। এই জন্য বলি, আমার খুচরা টাকাগুলো কোথায় হারিয়ে যায়। আমার স্বামীর টাকা আমি নিব না, কে নিবে? অন্য মহিলা এসে নিবে? সেটাই তো, আমার টাকা আমার বউ নেবে না তো কে নিবে? এই তো বুঝতে পেরেছো, এখন রেডি হও দয়া করে। একটু কাছে আসো, তোমার আদর করি আগে। এত আদরের দরকার নেই গো স্বামী, তোমাকে যেটা বলছি সেটা করো। আগে একটু আদর করব, এরপর ঘুরতে যাব। তুমি এমন কেন হাসিব, পাগল একটা। হ্যাঁ, তোমার পাগল আমি। কথাটি বলেই হাসিব রিয়াকে কাছে টেনে নেয়। এই কি করতেছো? হ্যাঁ, সারাটি রাত অনেক জ্বালাইছো। আর একটু জ্বালাই। কথাটি বলেই হাসিব রিয়াকে কিস করতে থাকে। সত্যি স্বামী স্ত্রীর দুষ্ট মিষ্টি ঝগড়া বেশ সুন্দর।